হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং পিএসসি মিসলেনিয়াস ডেসক্রিপটিভ ইংলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ট্রান্সলেশনের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আছে যে বর্ষা নেমেছে, তাহলে কি হবে? কি নেমেছে? বর্ষা। বর্ষা ইংরেজি হচ্ছে দ্য রেন্স। এখানে রেন্স কেন হলো? কারণ বৃষ্টি তো একটা পড়ে না, সেই কারণে কিন্তু এখানে রেন্স লেখা হলো। দ্য রেন্স হ্যাভ আমরা স্টার্টেডও লিখতে পারি অথবা আমরা লিখতে পারি সেট ইন। দ্য রেন্স হ্যাভ সেট ইন অথবা স্টার্টেড। তাহলে বর্ষা নেমেছে অর্থাৎ বর্ষা বা বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। তো এটা কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলাম। ইতিমধ্যে যে কাজটা শুরু হয়েছে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি। পরেরটা গরমি আর নেই। গরমি বলতে এখানে কিন্তু গরমকে বোঝাচ্ছে, তাহলে এটা গরমি আর নেই অর্থাৎ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো একটা অবস্থাকে বা কন্ডিশনকে বর্ণনা করছে। তাহলে কি বলবো? দ্য হট অর্থাৎ গরম, দ্য হট ইজ নো মোর অর্থাৎ গরম আর নেই। নেক্সট, মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গর্জন আর দেখা যাচ্ছে বিদ্যুতের চমকানি। তাহলে মাঝে মাঝে, তাহলে প্রথমে আমরা লিখব মাঝে মাঝে এভরি নাও অ্যান্ড দেন। এটা কিন্তু একটি ফ্রেজ, এভরি নাও অ্যান্ড দেন অর্থাৎ মাঝে মাঝে। এভরি নাও অ্যান্ড দেন এটা একটা ফ্রেজ। এভরি নাও অ্যান্ড দেন কি শোনা যাচ্ছে? দ্য রামলিং অফ ক্লাউডস। দ্য রামলিং অফ ক্লাউডস অর্থাৎ মেঘের গর্জন। এভরি নাও অ্যান্ড দেন দ্য রামলিং অফ ক্লাউডস, মেঘের গর্জন কি হচ্ছে? শোনা যাচ্ছে। ইজ হার্ড, শোনা যাচ্ছে অর্থাৎ শোনা যায়। যেটা যেহেতু এখানে সাধারণ কোনো কন্ডিশন বা অবস্থাকে বর্ণনা করছে, এর জন্য কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি। দ্য রামলিং অফ ক্লাউডস ইজ হার্ড, মাঝে মধ্যে বা মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যায়। অ্যান্ড এবং বা আর কি দেখা যাচ্ছে? বিদ্যুতের চমকানি। অ্যান্ড কি দেখা যাচ্ছে? বিদ্যুতের চমকানি। অ্যান্ড দ্য ফ্ল্যাশেস অফ লাইটনিং অর্থাৎ বিদ্যুৎ। অ্যান্ড দ্য ফ্ল্যাশেস অফ লাইটনিং ইজ সিন অর্থাৎ দেখা যায়। তাহলে এভরি নাও অ্যান্ড দেন দ্য রামলিং অফ ক্লাউডস ইজ হার্ড অর্থাৎ মাঝে মধ্যেই মেঘের গর্জন শোনা যায়। অ্যান্ড দ্য ফ্ল্যাশেস অফ লাইটনিং ইজ সিন এবং বিদ্যুতের যে চমকানি বা ঝলকানি সেটা দেখা যায়। তো এইভাবে কিন্তু আমরা বড় সেন্টেন্স যেগুলো আছে সেগুলিকে ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে নিয়ে ট্রান্সলেট করব, তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটাই আমরা খুব ইজি ট্রান্সলেট করতে পারবো। তো নেক্সট, নদীতে বান এসেছে এটাকে কি হবে? অর্থাৎ নদী বানে রয়েছে এরকম আমরা কিন্তু লিখব। তাহলে কি লিখব? দ্য রিভার ইজ ইন স্পেট মানে কি? স্পেট মানে জলস্ফীতি অর্থাৎ জলের উচ্ছ্বাস বা জল বাড়া। তাহলে দ্য রিভার ইজ ইন স্পেট অর্থাৎ নদীতে জলস্ফীতি এসেছে বা নদীতে জলস্ফীতি অবস্থায় নদী রয়েছে বা নদীতে বান এসেছে, একই জিনিস। তাহলে কি লিখব? দ্য রিভার ইজ ইন স্পেট, নদীতে জলস্ফীতি রয়েছে বা নদীতে বান এসেছে। নেক্সট, আমাদের বাড়ির উঠোনে জল উঠেছে অর্থাৎ আমাদের বাড়ির যে উঠোন সেটা কিন্তু জলমগ্ন বলতে পারি আমরা, বা জলের নিচে, এরকম আমরা লিখব বা এরকমই বোঝাই। তাহলে কি হবে? আমাদের বাড়ির উঠোনে অর্থাৎ কি লিখব? আমাদের বাড়ির উঠোন ইংরেজি হচ্ছে আওয়ার কোর্টইয়ার্ড। আওয়ার কোর্টইয়ার্ড ইজ আন্ডার ওয়াটার
আওয়ার কোর্টইয়ার্ড ইজ আন্ডার ওয়াটার, অর্থাৎ আমাদের যে বাড়ির উঠান সেটা কি জলমগ্ন বা সেটা জলের তলায়। আওয়ার কোর্টইয়ার্ড ইজ আন্ডার ওয়াটার অর্থাৎ জলের তলায় বা জলমগ্ন, যেটাকে আমরা অনেক সময় চলতি ভাষায় জল উঠেছে বলি। নেক্সট, বেচারা গরুগুলোর বড় দুঃসময়। তাহলে কি বলবো, যে বেচারা গরুগুলো বড় দুঃসময়ে রয়েছে এমন লিখব। তাহলে কি লিখব, দ্য cows are in big trouble, অর্থাৎ বড় সমস্যায় রয়েছে। দ্য কাউজ আর ইন বিগ ট্রাভেল, অর্থাৎ গরুগুলি খুব খারাপ অবস্থায় রয়েছে বা খুব সমস্যার মধ্যে রয়েছে, বড় দুঃসময়ে রয়েছে, বিগ ট্রাভেল। নেক্সট, এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে। কারা দাঁড়িয়ে আছে? গরুগুলি। তাহলে কি লিখব, যে গরুগুলি এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে। তো এখানে গরুগুলি না লিখে আমরা লিখব দে, অর্থাৎ গরুগুলি। দে আর স্ট্যান্ডিং, তারা দাঁড়িয়ে রয়েছে কিসে? দে আর স্ট্যান্ডিং নি ডিপ in mud. They are standing, তারা দাঁড়িয়ে আছে, knee deep, এক হাঁটু, in mud, কাদার মধ্যে। তারা এক হাঁটু কাদার মধ্যে দাঁড়িয়ে আছে। তো এই যে knee deep এর অর্থ হলো এক হাঁটু। knee deep এর অর্থ হলো এক হাঁটু। তাহলে they are standing, তারা দাঁড়িয়ে আছে, knee deep in mud, কাদার মধ্যে বা এক হাঁটু কাদার মধ্যে। নেক্সট, চাষিদের কাজকর্ম সব বন্ধ। তাহলে all the activities of farmers অর্থাৎ চাষিদের সমস্ত কাজকর্ম আর at a stand still। তাহলে all the activities of farmers, চাষিদের সমস্ত কাজকর্ম আর at a stand still, একটা অচল অবস্থায় রয়েছে, অচল অবস্থা বা নিশ্চল অবস্থা। তাহলে চাষিদের সমস্ত কাজকর্ম অচল অবস্থায় রয়েছে বা নিশ্চল অবস্থায় রয়েছে, স্ট্যান্ড স্টিল। অথবা এরকম বলতে পারি যে অল দ্য অ্যাক্টিভিটিস অফ ফার্মার্স আর স্টপড, অর্থাৎ থেমে গেছে বা বন্ধ হয়ে গেছে, এমনও আমরা বলতে পারি। তবে এটাই বলা শ্রেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ট্রান্সলেশন এবং খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনটি। এখানে আমরা সমস্ত সেন্টেন্সগুলিকে ভেঙে টেন্স ওয়াইজ স্টেপ বাই স্টেপ ট্রান্সলেশন করেছি বেঙ্গলি টু ইংলিশ। তো আশা করি যাদের ক্লাসটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বেশি করে, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারই আমার অনুপ্রেরণা। আপনারা যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকবেন আরও বেশি ইংলিশের ক্লাস নিয়ে আসবো, বিশেষ করে ডেসক্রিপটিভ ইংলিশের। আর যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই ধরনের নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনারা সঙ্গে পেয়ে যাবেন। ধন্যবাদ।